খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, মাছের লেজও তো দেখা যাচ্ছে। মাছ, টমেটো, খোসা, শোন অবশ্য বল খুব ভালো হয়েছে না? খুব সুন্দর। মা খাবে? তোমার টেস্ট করবে? হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ পয়লা বৈশাখ, তাই সবার প্রথমে প্রিন্সেস ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই বছরটা আপনাদের সকলের খুব ভালো কাটুক। প্রতি বছরের থেকে একটু আলাদাভাবেই এই বছরের দিনটা শুরু হলো। কেননা আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন তারা তো জানবেনই যে এবছর ঠাম্মি আমাদের ছেড়ে চলে গেছেন। তাই বাৎসরিক কাজ না হওয়া পর্যন্ত আমাদের অনেক নিয়ম মেনে চলতে হচ্ছে। কি কিনেছো? ও বাবা, সবজি যত টাকা পেরেছি তত টাকা নিয়েছি। আর মাছের লেজও তো দেখা যাচ্ছে। মাছ, টমেটো, খোসা, অনেক কিছু নিয়ে অনেক কিছু কিনেছো, অনেক কিছু। মুরগি। ঠিক আছে। কত করে নিয়ে গেলাম না? কত করে নিয়ে? এটা 230 টাকা কিলো নিয়েছি। তোমার 400 টাকা। শোন অবশ্য। এলাম। হ্যাঁ, শোন অবশ্য। তুমি কি কিনেছো? খাসির মাংস, মাছ তো আছে। খাসির মাংস আর পেঁয়াজের মিষ্টি দিয়েছে গলা থেকে। ও চলো, দরজাটা বন্ধ করে দিয়ে আসি। না, মিষ্টি আর ক্যালেন্ডারটা তুমি নিয়ে এসো। মাংসটা আমি নিয়েছি, কি করে ওমা মাংস সুকান্তদা কত কিছু কিনেছে। একটা দেশি মুরগি নিয়েছে। দেখি একটু ঢালো। মাংস ভালো না? দেখেই মনে হচ্ছে তো মাংসটা খুব ভালো। একটু মিষ্টি দিয়েছে। সুকান্তদা একটা বড় মাছ কিনেছে, একটা যে মুরগি, দেশি মুরগি নিয়েছে, আর কত সবজি কিনেছে। চলো মা, আমরা এবারে রান্নার জোগাড় করি। পয়লা বৈশাখ মানেই তো নতুন বছরের ক্যালেন্ডার। দেখা যাক ক্যালেন্ডারটা কি দিয়েছে। আমার তো খুবই ভালো লাগে, এই নতুন নতুন ক্যালেন্ডার খুলে দেখতে তো আমার দারুণ লাগে। দেখি, ওয়াও কি সুন্দর। বৈশাখ মাসে প্রথম দিন থেকেই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হয়। বাংলার ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনটা হালখাতা হিসাবেও পালন করে থাকেন। তার সঙ্গে দোকানে দোকানে লক্ষ্মী ও গণেশ পুজো এবং ক্রেতাদের মিষ্টিমুখও করানো হয়। সেই মতো আমাদের এখানে এক জেঠু মিষ্টি আর ক্যালেন্ডার দিয়েছে। আর দেখুন ক্যালেন্ডারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ গো, ঠিক বলেছ, খুব সুন্দর দেখতে। ঠিক আছে, তোমার ছেলে আসুক, এলে বলবো। কি করছে কি দেখি? এই তো সব মানে সবজি টবজি সব কাটাকাটি হচ্ছে রান্নার জন্য। তো মাংসের আলু এখানে বিভিন্ন ভাজার জন্য কাটবো। পটল ভাজা, উচ্ছেটা কাটা হয়ে গিয়েছে। আর মা এদিকে নিম ফুল, পয়লা বৈশাখের স্পেশাল। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর বাঙালির পার্বণ মানেই পেট পুজো হবে না তা হতেই পারে না, আর কিছু হোক বা না হোক। এই দিন পঞ্চপদ রান্না করে খাওয়ার রেওয়াজ প্রায় সব বাঙালি ঘরেই রয়েছে। শুনেছি অনেকের বাড়িতে এই দিন নিরামিষ পদই রান্না হয়, আবার অনেকের বাড়িতে আমিষ। তবে আমাদের বাড়িতে আমিষ পদই হয়। আচ্ছা,
এই পয়লা বৈশাখে আপনাদের কাদের কাদের বাড়িতে নিরামিষী পদ এবং কাদের বাড়িতে আমিষ পদ রান্না হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত রান্নার জোগাড় করে নিয়েই এদিকে আমাদের প্রথম রান্না শুরু হয়ে গিয়েছে। এখন চলছে খাসির মাংস আর অন্যদিকে চলছে আমের চাটনি। খাসির মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করতে গিয়ে আমের চাটনির কথা তো আমি ভুলেই গেছি। আমের চাটনির জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তাতে কালো সর্ষে আর একটু সামান্য হলুদ দিয়ে আমটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। আর এখন আমটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর স্বাদের জন্য দিয়েছি একটু লবণ। গরমের দিনে কাঁচা আমের জল চাটনি তো দারুণ লাগে। আর এখন এখানে আমাদের সেকেন্ড রান্না শুরু হয়ে গিয়েছে, শাক ভাজা। শাক ভাজাটা ততক্ষণ একদিকে হচ্ছে আর অন্যদিকে আমি একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হতে। দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসছে। হাজবেন্ড কিন্তু বারবার বলে দিয়েছে যে মাংসটা খুব ভালো করেই করবে, আমি এসে টেস্ট করব। হয়ে গিয়েছে মা, এটা এনে দিতে হবে মা। হয়ে গিয়েছে মাংস, পরে রান্না হয়ে গেলে তারপরে সমস্ত রান্নাটা দেখাবো। চলো বাকিটা সেরে নি। ফেলে টেলে দেবে। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। কেমন হয়েছে মাংসটা দেখো, দারুণ দেখতে হয়েছে। খাইয়েছো, টেস্ট করি। মা খাবে? আমার টেস্ট করবে না? না চর্বি বেশি খাইনি। মাংস রান্নার পর সেই মাংস টেস্ট করার মজাই আলাদা। আর মাংস তো আমার রান্না হয়ে গিয়েছে, তাই এখন মা, হাজবেন্ড আর আমি মাংস টেস্ট করব বলে মাংস নিয়ে নিয়েছিলাম। মাকেও বলছিলাম, মা তো খেতেই চাইলো না। মা আমরা দুজনেই টেস্ট করছি। কি করছিস? কি উফ কি গরম। খুব মাংস টেস্ট করছে তো, ভালো লাগে, বয়েল খুব ভালো হয়েছে না? খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে। বেশি খাসি কিন্তু খুব বড়। মা বল আর একটু খাও। খাওয়া শেষ, কমপ্লিট। এবার ভাত খাওয়ার সময় খাবো। সমস্ত রান্না কমপ্লিট আর এখন স্নান সেরে নেব। আর কি কি রান্না করলাম তার জন্য প্লিজ প্লিজ আমার সাথে থাকুন। খাবে তো? হ্যাঁ চলো। চলে এসো। তুমি যাচ্ছ চলে আগে, বাড়ো ভাত হ্যাঁ হ্যাঁ গিয়ে খেতে বসবো। ঠিক আছে। এখন চলে এসেছি নিচে। বছরের শুরুতে স্নান সেরে ভগবানকে প্রণাম করে ঠাম্মিকে প্রণাম করেই এসে গেছি ভান্ডারটাকে নিয়ে। কি আবার? এই তো আজকের পয়লা বৈশাখ, সেই জন্য ভান্ডারে টাকা ফেলবো 115 টাকা। দেখি হয়ে গেল। চলো খাওয়া যাক তাহলে, খিদে পেয়েছে। চলুন বাবাকে খেতে দিয়ে দিই, তারপর আমরাও বসবো। আজ খুব ঠাম্মিকে মিস করছি, কারণ ঠাম্মির সাথে এমন বিশেষ বিশেষ কিছু স্মৃতি রয়েছে যা কখনো ভোলার নয়। হ্যাঁ বলো। এসো, তোমার দিয়ে দিয়েছি। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ তুমি বসো, বসে সবাই একসাথে বসবে। একসাথে বসবো, তোমার চাকে দিয়ে দিই। বাবা তো একা একা কিছুতেই বসতে চাইছিল না,
তাই বাবাকে দিয়ে আমরাও বাবার সাথে বসে গিয়েছিলাম। আজ আমাদের মেনুতে ছিল ভাত, উচ্ছে ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তেলকই, খাসির মাংস, আমের জল চাটনি, সাথে ছিল দই আর মিষ্টি। নিয়তি এমন কিছু ঘটনা যা আমাদের জীবনে ঘটে, যা আমাদের নিয়ন্ত্রণ বা ইচ্ছার বাইরে। তবে ঈশ্বরের ইচ্ছার প্রতি আমাদের আস্থা স্থাপন করা এবং নিয়তিকে মেনে নেওয়া এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। মা, রান্না কেমন হয়েছে? ভালো হলো। চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। মাত্র 5 পিস মাংস। এই তো, হ্যাঁ খাবো তো। এক বাটি মাংস খাচ্ছি। কোথায় একবার 5 পিস? 5টা বাবা, খাসির মাংস 5 পিস। ঠিক আছে। মাংস কেমন হয়েছে মা? ভালো হয়েছে, সিদ্ধ ভালো হয়েছে? সুন্দর সুন্দর। বছরের শুরুর এই দিনটাকে যদি খুব ভালো করে কাটানো যায় তাহলে গোটা বছরটাই ভালো কাটবে। তাই নতুন জামা কাপড় পরা, পুজো দেওয়া, কোথাও বেড়াতে যাওয়া, সঙ্গে সঙ্গে নানা রকম খাবার খেয়ে আমরা দিনটাকে উদযাপন করি। আর এই পয়লা বৈশাখের মূল আকর্ষণ হলো মেলা। বৈশাখ মাসের শুরু থেকেই সারা মাস ধরে কোথাও না কোথাও আমাদের এখানে মেলা হতে থাকে। আমি তো বললাম নিয়ে আঙুরটা খাবো। কত আঙুরগুলো খাওনি? আমি শুধু একাই আঙুরগুলো খাচ্ছি। মাও খাবে না, বাবা খাবে না, তুমি খাবে না, আমি একা খাবো না। ঠিক আছে, খাবো। খুব মিষ্টি, আঙুরটা খুব মিষ্টি। আর এখন বিকেল হয়ে গিয়েছে, হাজবেন্ড বিকেলের নতুন জামা প্যান্ট পরে বেরোচ্ছিল, তাই আমি একটু বলছিলাম নতুন পয়লা বৈশাখের নতুন জামা প্যান্ট পরে কেমন লাগছে। এবারে এসো দেখি একটা ছবি তুলো অন্তত। হ্যাঁ হ্যাঁ, এবারে জোর করে একটু ছবি তোলার পর হাজবেন্ড বেরিয়ে গেল। তারপর আমি, বাবা, মা বসে বিকেলবেলা গল্প করছিলাম। আমাদের পয়লা বৈশাখের দিনটা তো এমনভাবেই কাটলো। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মা এখন পুজো করছে, তারপর আজ আবার সন্ধ্যা আরতি হবে। তাই আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।